दरिया मेरे यारा अखियां दे मोहल्ले में हर शाम तेरा आलम शब गुज़री बेदर सोए। নতুন করে কিছুই বলার নাই গাইস, এখন এই মেয়েটির লিঙ্ক জনে জনে ভাইরাল। তোমরা কি ভাবছো এই মেয়েটির জীবন এখানেই শেষ? পাগল নাকি? এখন এই মেয়েটি একটা টিকটক আইডি, একটা ফেসবুক পেজ, একটা ইনস্টাগ্রাম আর একটা ইউটিউব চ্যানেল খুলবে, দেখবা রাতে রাতে লাখ লাখ ফলোয়ার। তো আর যাই হোক গাইস, এখন তানজিন সাকিবের বিষয়ে একটু আলোচনা করি। তানজিন সাকিব একটা ফেসবুকে পোস্ট করেছিল, যেই পোস্ট দেখে কিছু মেয়েদের হেডা ফেটে গেছিল। পোস্টটা ছিল এটাই তার যে ভার্সিটির ফ্রি মেন্স অভ্যস্ত মেয়েকে বিয়ে করলে আর যাই হোক নিজের সন্তানের জন্য লজ্জাশীল মা দিতে পারবে না। তো এখন এই পোস্টটা দেখে ডিজিটাল বাংলাদেশের কিছু ডিজিটাল মেয়েদের হেডা ফেটে যাচ্ছে, আর তারা এটাই বলতেছে যে কেন সে এরকম পোস্ট করলো, কি জন্য করলো, এর জন্য তার ক্ষমা চাইতে হবে, আর সে যদি ক্ষমা না চায় তাকে বাধ্য করা হবে ক্ষমা চাওয়ার জন্য। সাকিবকে আমি আসলে চিনি না, দেখেও নাই, কোনোদিন শুনিও না, কারণ আমি নিজের বিজনেস নিয়ে বেশি ব্যস্ত থাকি। বাট উনি যদি নারীদেরকে নিয়ে এই মন্তব্যটা করে থাকে, ওনার জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। এবং এটা আসলে ওনার আমার মনে হয় প্রেস কনফারেন্স করে ক্ষমা চাওয়া উচিত। উনি ক্ষমা না চাইলে ওনাকে ক্ষমা চাওয়ার জন্য বাধ্য করা। তো এখন এই মহানারীর কথার মাধ্যমে বোঝা যাচ্ছে যে সে ভুলবশত বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে না, আর যার কারণে নারীদের এত বড় কথা বলার কারণে সে প্রতিবাদ করছে তার বিজনেস থাকা সত্ত্বেও। মানে সে ভাই যদি প্রধানমন্ত্রী হইতে পারতো তাহলে একটা ছেলে যেমন রাস্তায় যেখানে সেখানে যে হিসু করতো, একটা মেয়ে ওরকম হিসু করতে পারতো, কেননা সে নারী ছেলেদের সমান অধিকার করে দিত। মানে এরকম ডায়লগ বন্ধুরা কেমনে মানুষ, তুই বিজনেস করছ, তুই বিজনেসের কাজেই ব্যস্ত থাক, তুই কেন এই বিষয়ে নাক গলাতে আসবি? মানে আপুটার কথার মাধ্যমে বোঝা যাচ্ছে যে সে আগামীতেই বাংলাদেশের প্রধানমন্ত্রীতে দাঁড়াবে এবং কি প্রধানমন্ত্রী হয়েই স্যার। কেননা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন নারী হয়ে এই বিষয় নিয়ে এখনো প্রতিবাদ জানাই নাই, যেটা জানালো এই আপুটা এত বড় বিজনেস থাকা সত্ত্বেও। তো এখন এসে এই মেয়েটির লিঙ্কের ব্যাপারে, এই মেয়েটির লিঙ্কের সাথে তানজিন সাকিবের পোস্টের কি সম্পর্ক? মানে ভাই তানজিন সাকিব যে পোস্টটা করেছে আর এই মেয়েটি যে কাজটা করেছে, বোঝা গেল যে তানজিন সাকিবের কথা একদমই ফেলে দেওয়ার না। কেননা এই যে ভার্সিটির মেয়েটি তার বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও জাস্ট ফ্রেন্ডের সাথে এরকম কাজ করলো, কাজটা কি মোটেই ঠিক করেছে? ঠিক করেন। কেননা এই যে আমি ভাই প্রত্যেকটা ভিডিওতে আমার সিল্লাই বলি যে নারীরা হইতেছে মায়ের অধিকারী, নারীরা থাকবে পর্দার আড়ালে, নারীরা কেন ভাইরাল হওয়ার জন্য টিকটক করবে? बस तुझको पुकारा तेरी तेरी बिन मिया इशारा करे लश्कारा लश्कारा तेरी बिन मिया ता তো আমাদের বর্তমানে তো স্কুলের টাচ ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, খালাতো ভাই, ফুফুতো ভাই আর কত কিছু মেয়েদের যে থাকে যা বলার বাইরে হয়ে যায়। আচ্ছা যাই হোক, আপনারা কি এই দুজনকে চেনেন? কি আপনারা সত্যি চেনেন না? আপনারা রোস্টারদের কমেন্ট দিচ্ছেন লিঙ্ক দেন, এই কমেন্ট করেন না যে? তো এবার আপনারা লাইনে আসেন, তো আপনাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো, কোনো চিন্তা করেন না, লিঙ্ক মানুষের কমেন্টে যে খুঁজতে হবে না। তো আমি ভিডিও শেষে দিয়ে দেবো, কোনো চিন্তা করেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখেন। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক ইউটিউব রোস্টিন মাই চ্যানেল। কি খবর, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো আল্লাহর রহমতে, এবং তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম গাইস তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আর আজকের ভিডিওতে আমি লিঙ্ক সত্য তোমাদেরকে ভাইরাল করে দিতেছি। ওয়েট, दिल को कर गया तू दरिया दरिया मेरे यारा अखियां दे मोहल्ले में हर शाम तेरा आलम शब गुज़री बेदर सोए। তো এখন আসি ভাই লিঙ্কের ব্যাপারে। তো বাংলাদেশ বর্তমানে এমন একটি দেশ, এখানে কয়েকদিন পরপরই একটা করে লিঙ্ক ভাইরাল হয়, এটা তোমরা সবাই জানো। আর এই লিঙ্কটা ভাইরাল হলে মেয়েরা ভাবে যে আয় হাই আমি তো ভাইরাল হয়ে গেছি। মানে মেয়েরা, তোমরা ভাবো যে মেয়েরা আত্মহত্যা করবে, তা না রে ভাই, মেয়েরা আরো খুশি হয়। কেন জানো? কারণ নটিন আমেরিকার মতো মাগি করে এরা ভিডিও বানায়, আর ওইগুলা ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। কেন এই যে বর্তমানে আমি টিকটকারদেরকে মাইয়াদের ভিডিও দেখি, এই যে খোলামেলা করে ভিডিও বানায়, এদের বাপ মাই কি এগুলা ভিডিও দেখে না নাকি? আমি বুঝি না। আমি প্রত্যেকটা ভিডিওতে ডায়লগ এইটাই দিয়েছি, এদেরকে বাপ মা নাই না কি ভাই? এদের জ্ঞান বুদ্ধি আল্লাহ কিছুই দেয়। আর একটা মেয়ের যখন লিঙ্ক ভাইরাল হয় তখন বাংলাদেশে কিছু প্রতিবন্ধী রোস্টারদের ডায়লগ থাকে এইটাই যে ভাই তোদের ঘরে কি মা বোন নাই? যে তোমরা মানুষের ইনবক্স কমেন্টে যে লিঙ্ক করো, আরে মাদার চোদের আমাদের ঘরে তো মা বোন আছে। এখন এই মেয়েটির সাথে কি তুই আমাদের মা বোনদের তুলনা দিবি রে মাদার চোদের? যেই মেয়ের ভার্সিটিতে বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও সেই জাস্ট ফ্রেন্ডের সাথে এরকম কাজ করতে পারে, সেইগুলো ভিডিও করে নিজের ফেসবুক আইডিতে রাখতে পারে, তাহলে বোস মাদার চোদেরা মেয়েটির ইচ্ছা কতটুকু? এখন তোমরা ভাবতেছো আমি খালি মেয়েরই দোষ দেবো, না রে ভাই, আমি তো ছেলেরও দোষ দেবো। এই যে বর্তমানে হাই স্কুল, কলেজে, ভার্সিটিতে কত ছেলেপেলেরা আছে ভাই, এদের ভাব ভঙ্গি দেখলে আমার খালি গা জ্বলে ওঠে। মানে মাদার চোদেরা এমন ভাবটাই নাই, আর এমন কথাই বলে যে কোনো মেয়ে যদি তোরা খুইলা দেয় যে আমার করো, তা ওরা করে না, এমন ভাবটাই নেই রে। আবার নামের পাশে ভিডিওতে এসে বলে যে আমরা অ্যাটিটিউড বয়, অথচ দেখবা যে ওরাই যে মেয়েদের যে হাই লাভ ইউ, টাই লাভ ইউ, আরো কত কিছু পাসপোস ঘোরা লাগে সব করে। এখন মেয়েদের কিছু কথা আমি বলি, এই যেমন কোনো গাঞ্জাখোর টাঞ্জাখোর খাই আজকালকের পোলাপান, তুই তো ভালো করে জানোস, ওই ছেলে যদি তোরে প্রপোজ করে তুই প্রপোজটা ফেলাই দিস না। আবার যদি তোর বয়ফ্রেন্ড থাকে তাহলে তুই কি করস? জাস্ট ফ্রেন্ড কিংবা বেস্ট ফ্রেন্ড বানাই মানবতা দেখিয়ে। বোন তুই জানিস এরা গাঞ্জাখোর, তারপরে তুই এদের প্রপোজ কেমনে ফেলাই দিস না? সেম কাহিনীটা
হয়েছে আমাদের এই ভাই আর এই আপুটার মধ্যে, ঠিক আছে? এই আপুটা হচ্ছে এই ছেলেটা জাস্ট ফ্রেন্ড। তো ছেলেটির মেয়েটিকে ভালো লাগছে, ছেলেটি যে প্রপোজ করছে মেয়েটি তখন বলে সরি আমার বয়ফ্রেন্ড আছে, কিন্তু তোমাকে আমি জাস্ট ফ্রেন্ড বানাতে পারি, কিন্তু বয়ফ্রেন্ড না। আচ্ছা বোন, তোর ভাতার কয়টা লাগে? তোর ভাতার একটা আছে, তারপরে তুই ভাতারা 2-3টা বানাতে চাস কেন? মানে আমাদের মেয়েরা মানবতা দেখায়, ঠিক আছে? তো ছেলেটি তখনই রাজি হয়ে যায়, আর রাজি হওয়ার পরে মেসেঞ্জারে চ্যাটম্যাট করতে মনে করো ঘোরাফেরা করতে করতে একদিন সাহস করে চায় ফেলে। আর মনে করো তো বর্তমানে ছেলেরা যদি প্রেম করে তার কিছুদিন পরে এরকম চাই দেখাও, নহলে জান দেখাও না প্লিজ, জান নহলে ব্যাকআপ করে দেবো, জান নহলে কিরকম ভালোবাসো একটু দেখাও না, তোমার জন্য আমি হাত কাচ্ছি পা কাচ্ছি, জাস্ট তোমার ওই 2টা জিনিস দেখতে চাচ্ছি, তুমি একটু দেখাও না প্লিজ, দেখাও না জান প্লিজ। আর আমাদের মেয়েরা কি করে তখন? মেয়েরা বলদ হয়ে সেইগুলো দেখায় দেয়। বোন তুই জানিস এইগুলা গাঞ্জাখোর, এগুলো দেখাই তোরে সাইডে দেবি, তুই দেখাইস তো আবার করতেও দিস, সেগুলো আবার ভিডিও করতে দিস, আর এই জন্য তুই যে এরকম ধরা খেয়ে যাস তোরা। এই যে আমি এতক্ষণ ভ্যাক ভ্যাক করে তোমাদেরকে আমি কি বুঝাইলাম ভাই, এরপরও কি তোমরা মানুষের কমেন্টে যে লিঙ্ক চাইবা? সো যাই হোক গাইস, এই ছিল আজকে ছোট্টখাটো একটা ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক মেরে দিবা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।